আমরা প্রকৃতি থেকে দূরে সরে গেছি। এটা একটা 10 নম্বর কারণ আমি উল্লেখ করেছি। উল্লেখ তো আরো 100 কারণ করা যাবে। টপ 10-এর মধ্যে একটা করে আমরা আজকে প্রকৃতির কাছে যাই না। আমি বুঝি না ঢাকা শহরে কোনো পার্ক নাই, মানুষ কিভাবে বেঁচে থাকে। যেটুকু আছে সেটুকু কাজে লাগবেন। সকাল বিকেল একটু পানির কাছাকাছি বাগান, সব মানে কি বলে পার্ক, এটা একটুখানি যাওয়া হচ্ছে। সবাই যাওয়া শুরু করলে যখন রমনা পার্কে চন্দ্রিমা জায়গা হবে না, তখন আরো পার্ক তৈরি হয়ে যাবে। দেখবেন রমনা পার্ক এখন তো জায়গা আছে যাওয়ার মতো, নাকি জায়গা ঢুকার জায়গা নেই, জায়গা এখনো আছে। যখন ঢুকার জায়গা থাকবে না, আপনারা একটা পার্ক করবেন, ব্যবসার উদ্দেশ্য করবেন যে একটু প্রফিটেবল হবে, অসুবিধা কি? সো আমরা চেষ্টা করলে এই দেশের এগুলো চেঞ্জ হওয়া সম্ভব। তাহলে এই প্রথম চ্যাপ্টারের 10টা কারণের মধ্যে আমি সায়েন্স রেফারেন্স সহ আপনারা বুঝবেন যে আমি এই ভুলগুলো করছি। সো আই গট বি কেয়ারফুল যেগুলো আমি করবো না। সেকেন্ড যে চ্যাপ্টারে আমি এসেছি, আপনারা দেখবেন যে রোগ নিরাময় এমন না যে ডাক্তার কাছে যাবেন, আপনাকে একটা প্রেসক্রিপশন দিলেন, যান এটা ফলো করেন, যেটা আজকে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার সুস্থ হওয়ার জন্য আপনাকে ফিলোসফিকে ঠিক করতে হবে। অসুস্থ হলে ডাক্তার কাছে যাবো, এটা কেন হবে? অসুস্থ হলে ওষুধ খাবো, রোগটাকে বন্ধ করবো, এটা কেন হবে? আপনার যে কোনো ডিসফাংশনের সাথে ইমোশনাল এবং মেন্টাল স্টেটের সম্পর্ক আছে। আপনি যদি ভাবেন যে আমাকে দুনিয়া সবাই আমাকে ঘৃণা করে, আমার কোনো ভালোবাসার মানুষ নেই, আপনি কোনো রোগ থেকে ভালো হতে পারবেন না। আপনি ঘুমিয়ে যাবেন, আপনার স্ট্রেসফুল লাইফ লিড করেন, সেখানে আপনার হরমোনগুলো ইমব্যালেন্স থাকবে। ইমব্যালেন্স হরমোনের মধ্যে আপনার মেটাবলিজম, আপনার ইমিউন সিস্টেম ভালো থাকা, লিভার ফাংশনিং থাকা অসম্ভব। সেই জন্য আপনার ফিলোসফিকে চেঞ্জ করে ফেলতে হবে। ফিলোসফি কি? শারীরিক, মানসিক এবং ইমোশনাল, ইভেন স্পিরিচুয়াল। আপনি যদি সকালে আজকার করেন, আমরা করি না, আমি নিজেও ব্যস্ত মধ্যে পারি না, অ্যাটলিস্ট নামাজের পরে একটু যখন হাঁটতে বেরোয় তখন এটা করি, চেষ্টা করবো আমরা। এটা আমি আগে বলতাম না, ইদানিং করছি বলে আপনাকে বলতেছি। অ্যাটলিস্ট ঘুম থেকে উঠে ফোন স্ক্রল না করে অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ বলেন, এতে আপনার শরীরটা চার্জ আপ হয়ে যাবে। কারণ আপনি ঘুম থেকে উঠে ভাববেন কে কি লিখছে, কে কি ভালো আছে, কার কি সুখের দিন, আমার তো দুঃখের দিন, এই তো আপনার দিন শেষ। মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, পজিটিভ হিলিং। হ্যাঁ, আমি কিছু কিছু দেখেছি কিভাবে ইমোশনাল হিলিং করতে হয়, এগুলো করতে হবে। আর আমাদের মুসলিম খুব সহজ, আজকার করেন, আজকার মুখস্থ করেন, আজকার মিনিং সহ মুখস্থ করেন, বেসিক কিছু সূরা প্লাস কিছু দোয়া, এটা তো সকাল মর্নিং আজকার, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করেন। আমি করছি, ইনশাল্লাহ আমি আপনাকে আরো বোঝাই বলবো যে আমি করতেছি। তাহলে শারীরিক, মানসিক, ইমোশনাল, স্পিরিচুয়াল কমপ্লিট হিলিং আপনাকে সুস্থতার দিকে ধাবিত করবে। শুধু শারীরিক হিলিং না, শুধু আপনার ভালো খাবার খেলে হবে না, আপনার হিলিং গুলো লাগবে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays I'm good, alhamdulillah. আপনার যে
ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.